এই পৃথিবীটা কেমন জানেন, শক্তের ভক্ত নরমের জম। খুবই বিরক্ত হয়ে যাচ্ছি আমি আর সত্যি আয়নের স্কুলে। আজকেও আমার ছেলেটার অ্যালার্জি শুরু হয়েছে। এখন যাচ্ছি 12টা বাজে, আর 2টা ঘন্টা স্কুলে থাকতো। আমার এই শরীরের খারাপ অবস্থা, নজরুল অফিসে গেছে, আমার দৌড়াতে দৌড়াতে যাওয়া লাগতেছে। সত্যি কি আর মানে মানে সবসময় খুব নাইসলি ভাবে বলি, তো মনে হয় ওনারা এটা টেক কেয়ার করতেছে না ভালোভাবে। আজকে যে তারপরে বলবো কিছু একটা, যে তোমরা কি করে করো যে প্রত্যেকদিন একটা বাচ্চার হলো এইরকম অ্যালার্জি শুরু হয়ে যায়। খুবই বিরক্তিকর না বলেন তো? এগুলো আর সহ্যই হচ্ছে না, মানে প্রতিদিন একদিন পর পর। কারণ আমরা যখনই বলে, আমি বলি ইটস ওকে, আমরা জানি তোমরা অনেক কেয়ার করো, এটা দেখে না, দেখে মনে হয় না আর বাচ্চা কেয়ার করে ওইভাবে। আজকে যে বলবো যে তোমরা এটা মানে যদি কেয়ারফুলি না করো তাহলে কেমনে কি হবে? আমার ছেলের যদি একটা কিছু ঘটে যায় তাহলে তোমরা কি এটা দায়ভার নিবা? খুবই বিরক্ত হয়ে গেছি ভাই বোন, এটা সত্যি আজকে খুবই বিরক্ত হয়ে গেছি। 2 দিন পর পর এরকম শুরু হয়েছে। আমার আগের ইয়েতে এরকম হইতো না। আয়নের অ্যালার্জি 3 দিন আগে ভালো হয়েছে। স্কুল থেকে অ্যালার্জি হয়, আমার বাসায় কোনো অ্যালার্জি হয় না, ওই স্কুলে গেলেই অ্যালার্জি হয়। একবার না, এই স্কুলটাতে মনে হয় এবার দিয়ে 50 বার হয়েছে, আর আমার ছেলেটা 50 বারই খুব কষ্ট পাইছে। প্রতিবার অ্যালার্জি হয়। আমি আর আমার বর বলি ইটস ওকে, তোমরা টেক কেয়ার করো, আমরা জানি এটা হতেই পারে অ্যাক্সিডেন্টলি, বাট তারা এই আমাদের এই ভালো ব্যবহার দেখে তারা আসলে আমার ছেলেকে টেক কেয়ারই করে না। না হলে এরকম করে প্রতিদিনই হয় না। মানে রাগ উঠলে আমার সেই রকম রাগ হয়। বলছে যে আজকে থেকে তারা কেয়ারফুলি দেখবে। দেখি আজকে থেকে কিভাবে কেয়ারফুলি দেখে। এবার যদি কেয়ারফুলি না দেখে তারপরে কথা আছে। দেখেন আমার ছেলেটার অবস্থা, এটা দেখি, চোখটা দেখো তো। এই যে দেখেন চোখের অবস্থা, একটু এখানে এগিয়ে আসো। চোখে, কারণ যখন হচ্ছে ও দুধের কোনো কিছু খায় তখন মনে করেন যে চোখ মুখে দেখা যায় না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর যখন ও মানে সেই দুধের কোনো কিছু হাত দিয়ে টাচ করে তখন এই চোখটা একদম লাল হয়ে যায়, মুখে র্যাশ উঠে। আর আগে আমার গা পা একদম ইয়া হচ্ছে, কারণ প্রতিদিন এরকম কাহিনী হচ্ছে। পরে বলে যে আজকে থেকে আমরা কেয়ারফুলি দেখবো নি কি কেয়ারফুলি দেখে। আমি বলছি এই সময়টা আমার জন্য খুবই হার্ড হয়ে যায়। অন্য কোনো স্কুলে এরকম হয়নি, তোমাদের স্কুলে বারবার হচ্ছে, যেটা আমি কখনোই মেনে নিতে পারতেছি না। সত্যি আমি অনেক রেগে গেছিলাম আমার ছেলেটার এরকম ইয়ে দেখে। বিটা তুমি এখন কি ওকে? আয়ান, আব্বু ওকে না? ওকে না, ভালো করে বসো, যা গোসল করায় দিব, দিয়ে একটা এপিপেন দিব, তারপরে এপিপেন নিবে না? মানে খাইলে পরে এপিপিন দিতে হয়, আর না খাইলে টাচ করলে পরে এপিপিন দিতে হয় না। তো দেখি যা গোসল টোসল করা খাওয়া দিই। সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম, আমার খুবই টেনশনে থাকতে হয়। কেমনটা লাগে আপনাদের সাথে কয়েকদিন আগে আমি শেয়ার করলাম বিষয়টা, দেখছেন কেমন? যাই হোক, একটা কথাই, ওই যে নরমের ভক্ত সবাই আর শক্তের ভক্ত সবাই, নরমের হচ্ছে জোম সবগুলাই, বুঝছেন? এটা হচ্ছে বুঝলাম আমেরিকাতেও সেম কাহিনী, সব জায়গায় সেম কাহিনী। অনেক কিছু শিখার আছে আসলে। মানুষ সবখানে ভদ্র হয়ে থাকা উচিত না, ভদ্রের কোনো দাম নাই কোথাও।